এই মেয়েটা মানুষ না, এটা একটা গাছের অংশ। লিজা তখন মনে মনে ভাবে না, এদের আমার আসল পরিচয় জানতে দেয়া যাবে না, তাহলে আমি বিপদে পড়ে যাব। তাই সে দ্রুত বলে, না, উনি নিশ্চয়ই ভুল দেখেছে, এমনটা কিভাবে সম্ভব। তখন ক্লিনার আন্টি জোর দিয়ে বলে, আমি একদম ঠিক দেখেছি। এই মেয়েটা ঠিক আমার চোখের সামনে গাছ থেকে মানুষ হয়ে গেছে। এই মেয়েটা নিশ্চয়ই ওই ঔষধি প্ল্যান্টের আত্মা। তখন ইউনসু বলে, আচ্ছা, তাই তো ভাবছিলাম ওই প্ল্যান্টটা আমরা খুঁজে পাচ্ছি না কেন, কারণ সেটা তো এখন মানুষ হয়ে গেছে। এই কথা শুনে সবাই লিজার দিকে সন্দেহের চোখে তাকায়। ঠিক তখনই সেই ক্লিনারের মেয়ে সেখানে আসে আর সবাইকে বলে, আমার মা হয়তো ভুল দেখেছে, উনি আসলে অসুস্থ, তাই এমন উল্টাপাল্টা কথা বলছে। তখন লিজা বলে, শুনছেন আপনারা, আমি কোনো ঔষধি প্ল্যান্ট না, আমার ব্যাপারে অযথা কিছু বলবেন না। এই বলে সে দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখন ইউনসু তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি যদি সত্যিই কোনো প্ল্যান্ট না হও তাহলে তুমি এখানে এলে কিভাবে? এটা তো একটা প্রাইভেট পার্টি, বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তাহলে নিশ্চিত তুমি সেই চোর যে ঔষধি প্ল্যান্টটা চুরি করেছে? লিজার সঙ্গে সঙ্গে বলে, না, আমি কোনো চোর না। তখন চাম্মো জিজ্ঞেস করে, তাহলে তুমি কে আর এখানে ঢুকলে কিভাবে? লিজা বুঝে যায় তাকে নিজের পরিচয় প্রকাশ করতেই হবে। তখন সে চাম্মোর দিকে তাকিয়ে বলে, আমি লিজা, আমি এখানে তোমাকে খুঁজতে এসেছি, তোমার সাথে বিয়ে করতে। এই কথা শুনে চাম্মোর আঙ্কেল রেগে গিয়ে বলে, দেখো, তুমি আসলেই চোর, আর এখন বিয়ের অজুহাত দেখাচ্ছ। এই বলে সবাই মিলে লিজাকে ধরে তল্লাশি শুরু করে দেয়। তারা ভাবছে তার কাছেই হয়তো সেই প্ল্যান্টটি আছে। তখন লিজা তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে সেই জেট পেন্ডেন্টটি নিচে ফেলে দেয়। তখন চাম্মো সেটা দেখার সঙ্গে সঙ্গেই চিনে ফেলে, আর তৎক্ষণাৎ সবাইকে চিৎকার করে বলে, থামো, ওকে ছেড়ে দাও। সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।